আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সবাই মুক্ত হলাম। আমি এখন মুক্ত, স্বাধীন, স্বাধীন নাগরিক। সম্মানিত ভাই বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশের আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয়, এবং আমি যাহাতবে নির্দেশ দিয়ে যাচ্ছি সংক্ষিপ্ত কথা বলার জন্য, আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে সব আইনজীবী নিয়োগ করা হয়েছিল, আমি যতদূর পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, পড়তে পেরেছি, অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন। এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন। ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36 জুলাই অর্থাৎ 5ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি, আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি, আমরা 5 বারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোহান সাহেবকে হারিয়েছি। এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই। আমাদের আমিরের জামাত, এখনকার আমির জামাতের পূর্বের যে আমির আছেন মকবুল আহমদ সাহেব এবং নাজির আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সম্মান জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। এখানে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল। অপরাধ নাই। আমি যে আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আসে আমাদের কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেটাকে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মনে রাখবেন। আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে।